হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মোমো ফ্যামিলি ব্লগ। তো আজকে একটি রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে দেখাবো হাঁসের মাংসের রেসিপি। তো এখানে একটি হাঁস কিনে এনেছে। এখন এটি হচ্ছে যে 3.5 কেজি পরিমাণ। এখন মাংসের মধ্যে 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা, 1 চামচ জয়িত্রী পোস্তদানা বাটা, 1 চামচ জিরা বাটা, 1 চামচ বাদাম বাটা, 1 চামচ নারকেল বাটা দিয়ে দিতে হবে। 3 টেবিল চামচের মতো আদা বাটা, 3 টেবিল চামচের মতো রসুন বাটা, 3 টেবিল চামচের মতো মরিচ বাটা দিয়ে দিতে হবে। এখন 3 টেবিল চামচে হলুদ গুঁড়া, 3 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিতে হবে। এখানে রাঁধুনি মুরগির মশলাটা ইউজ করতেছি। এখন এলাচ, দারচিনিগুলো, তেজপাতা এগুলো দিয়ে দিতে হবে। এখন পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিতে হবে মাংসের মধ্যে, স্বাদ মতো লবণ দিয়ে সব কিছু ভালোভাবে মেখে নিতে হবে। একদম ভালোভাবে মাংসের সাথে মেখে নিতে হবে। এই যে মাখানো শেষ। এখন কিছুটা পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিতে হবে চুলার মধ্যে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর পর এটা নেড়ে দিতে হবে। এখন মাংসের গায়ের থেকে পানিটা ছেড়ে দিয়েছে। মাংসটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর পরই ঢাকনা উঠিয়ে নাড়িয়ে নিতে হবে। এখন আবার ঢেকে দিলাম। এই যে আস্তে আস্তে মাংসের কালারটা চেঞ্জ হচ্ছে। তো পুরোপুরি পানিটা শুকিয়ে গিয়েছে। এখন মাংসের কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। এখন সব পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখানে আমরা 4-5 কাপ পানি ব্যবহার করেছি। পানিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নাড়াচাড়া দিতে হবে। এখন লাস্ট পর্যায়ে জিরা গুঁড়া দিয়ে দিতে হবে উপর দিয়ে। তো আমাদের রান্না শেষ। তো আমাদের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো আজকের মতো এ পর্যন্ত। টাটা, আল্লাহ হাফেজ।